আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, পূর্ব সুন্দরপুর রাজাউদ্দিন কারিগর বাড়ি, ছাটকিল থানা। এখানে কবরস্থানে একটা ওয়ালের কাজ করা হয়েছে। কবরস্থানের চতুর্দিক ফাঁকা, শুধু দক্ষিণ সাইডে একটা ওয়াল ছিল। এই উত্তর সাইডে ওয়ালটা, উত্তর পূর্ব সাইডে ওয়ালটা ভাঙা ছিল, খুব নাজল অবস্থা ছিল। এলাকাবাসীর অনুরোধে আমি নিজ খরচে এই ওয়ালটা করে দিলাম। কিন্তু রাস্তা দেখেন, রাস্তাটা পুরো ক্লিয়ার। রাত্রে কে বা কারা ওয়ালটা লাইট থেকে ভাঙছে। প্রথম ভাঙছে সন্ধ্যার পরে, আবার রাত্রে মধ্যরাতে আবার ভাঙছে। দেখেন ওয়ালটা তাদের কি ক্ষতিটা করছে, এটা আপনারা একটু বিবেচনা করে দেখবেন। ভাই, এই ওয়ালটা কারো কোনো ক্ষতি করছে? না না। হ্যাঁ, এদিকে তাকে কথা বলেন। না না, এদিকে কারো ক্ষতি করে না। ক্ষতি করছে না? না না, কারো ক্ষতি হয় না। এটা আটা জায়গা আছে, তার একজনে হ্যাঁ, ওই ওয়ালটা কি মানে এই কবরস্থানে উপকার হয়েছে না অপকার হয়েছে? তাহলে আমরা বাথরুমে যাই, এই না, কবরস্থানটা কি মানুষের উপকার হয়েছে না অপকার হয়েছে? উপকার হয়েছে। যাই হোক, এটা যে বাংছে একটু যেন শনাক্ত করা যায়, আপনারা একটু সহযোগিতা করবেন। এখন ঘটনা হচ্ছে কিন্তু তো মা আমি যাচ্ছ না, কিন্তু গাড়ি তো চলে না, বড় হ্যাঁ। গাড়ি চলে না। তো বড় গাড়ির তো কোনো দরকার নেই, তাইলে কিন্তু ভাঙার কোনো পাঁচ টাকা এটা কবরস্থানে রইল। যাই হোক, বাউল ভাই, আপনার ধন্যবাদ। এই যে নিয়ে কেউ অপরাধ করে, তাকে ছাড় দেওয়াটা আইনগতভাবে ঠিক হবে না। আপনারা একটু নজর রাখবেন। এই যে ভাইজান, এদিকে তাকান। কর্পোরেশনের কাজটা তো আপনি করতে আছেন, রাজার কাজটা আপনি করতে আছেন। এখানে এই যে কদিন ধরে করতে আছেন? 2 দিন। কেউ কিছু বলছে কাছে, বাধা দিয়েছে কেউ? না না, সবাই তো কি বলছে, ভালো বলছে না খারাপ বলছে? ভালো হচ্ছে। এখন যে ওয়ালটা ভাঙছে, এটা আপনাদের মতামত কি? এটা তো ওয়াল ভাঙছে, আমি মনে করি যে যেটা ভাঙছে এর শাস্তি দেওয়া দরকার। যাক, ওরা যেন প্রশাসন আইনের আওতায় নিয়ে আসে, এটা আপনারা একটু দেখবেন। তোমার নাম কি? রাশিদুল ইসলাম রিশাদ। তোমার বাড়ি কোনটা? বাড়ি সুন্দরপুর কারিগর বাড়ি। এই কবরস্থান যে কাজ হইতেছে, এটা ভালো হইতেছে না খারাপ হইতেছে? জি অবশ্যই ভালো হইতেছে এটা। এই যে ভাঙছে, এটা এখন কেমন হইতেছে? এই যে ভাঙছে, যে কোয়ার্টারগুলো যে ভাঙছে, এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? খারাপ হইছে। এটা কি কারো কোন ক্ষতি হয়েছে এই ওয়ালটা করলে? যে না। কিন্তু সবার মতামত নেওয়া হয়েছে নাকি? জি আর সবাই তো ওয়ালটা করার জন্য বলছে। জি। তাহলে এখন যে ভাঙছে, কারা ভাঙতে পারে এটা জানা আছে তোমার? না, জানা না। যাক, যারা ভাঙছে একটু দেখবা তাদেরকে শনাক্ত করা যায় কিনা। জি। তোমার আব্বার নাম কি? ইসু। আর তোমাকে কি এই বাড়ি? হ্যাঁ, এই জি। যাই হোক, কবরস্থানের পাশে এই ছেলেটার বাড়ি। এখানে বহুত মানুষের সাথে আগে বলা হয়েছে, কেউ এটার বিপক্ষ জানে। এটা বড় কবরস্থান, আর এটা হইল ছোটো কবরস্থান। ছোটো হওয়ার কারণ হচ্ছে একক কবরস্থান ছিল এটা এবং কি ওটা। এখানে পাশে একটা বাড়ি ছিল, ওই যে দেখা যাক গাটলা, ওদের কারণে এখানে মাঝখান দিয়ে রাস্তা বাইর করে দেওয়া হয়েছে, যেন ওদের যাতায়াত করতে সমস্যা না হয়। এই কারণে একটা হয়ে গেছে বড় কবরস্থান, আর একটা হয়ে গেছে ছোটো কবরস্থান। মাঝখানে রাস্তা, এই রাস্তাটার জন্য কাজটা করা হয়েছে, এমনকি যেন ওদেরও যাতায়াত করতে অসুবিধা না হয়, এমনি কবরস্থানের যেন সুন্দর থাকে। এখন কে বা কারা রাত্রে এই ওয়ালটা ভাঙছে, আমরা তাদের সঠিক বিচার চাই, এবং কি সঠিকভাবে ওদেরকে যেন আইনের আওতায় আনা হয়, এটার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।